হ্যালো ফ্রেন্ডস, অনুপমাস কিচেনে তোমাদের ওয়েলকাম। আজ আমি তোমাদের দুর্দান্ত স্বাদের অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজা বানিয়ে দেখাবো। তো তার জন্য দেখো ইনগ্রিডিয়েন্টসগুলো কী কী নিয়েছি। চলো শুরু করি রেসিপি। প্রথমে আলুগুলো একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিতে হবে। এই সময় বলে রাখি, তোমরা অবশ্যই জলের ওপর গ্রেট করবে, নইলে আলুগুলো লাল হয়ে যাবে। তো আলুগুলো গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিতে হবে। এই যে দেখো, সমস্ত আলু আমি গ্রেট করে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। 3-4 বার জল বদলে বদলে ধুয়ে নিতে হবে। ধুয়ে জল দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে আধ ঘন্টা। ফ্রিজের মধ্যে রাখা বা বরফ জল দেওয়া খুবই জরুরি। তারপরে জল থেকে চেপে চেপে তুলে নিয়ে আমি এই যে কাগজের মধ্যে রেখেছি, তোমরা সুতির কাপড়ের ওপর রেখে এক্সট্রা জলটা এভাবে চেপে চেপে শুকিয়ে নেবে। এই টিপসগুলো ফলো করলে কিন্তু ঝুরি আলু ভাজাগুলো অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট হবে। তো আর আলুগুলো ভাজার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল, তার উপরে আলুগুলো দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা তোমরা হাইতে রাখবে, লোতে রাখলে আলু তেল টানবে। তো হাইতে রাখতে হবে। আলুগুলো নেড়ে চেড়ে এভাবে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হলে তোমরা নিজেরাই বুঝতে পারবে আলুগুলো তেলের ওপর ভেসে উঠবে আর আলুর কালারও চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখো, আলু ভাজা আমার হয়ে গেছে। যখন আমি ভাজাগুলো তুলবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে তুলবো, কারণ আলুগুলো পুড়ে যাবে। তো এইভাবে সমস্ত আলুগুলো আমি ভেজে তুলে নেব এবং একটা কাগজের ওপর তুলবো যাতে এক্সট্রা তেল কাগজ টেনে নেয়। দেখো, সমস্ত আলু আমি এইভাবে ভেজে নিলাম। ভেজে নিয়ে এরপর আমি ওই তেলের মধ্যে বাদাম ভেজে নেব। বাদামগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। এই যে দেখো, সমস্ত বাদামগুলো আমি এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি যে প্রসেসে করছি তোমরা এই প্রসেসে বানালে তোমাদের ঝুরি আলু ভাজাগুলো অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট হবে। বাদাম ভেজে তুলে নিলাম আর দেব 3টে শুকনো লঙ্কা আর দেব কারিয়া পাতা। কারিয়া পাতা তোমরা অবশ্যই দেবে। কারিয়া পাতা দিলে ঝুরি আলু ভাজাগুলো খেতে হয় অসাধারণ। তো এই যে দেখো, কারিয়া পাতা ভাজা আমার হয়ে গেছে। আমি দেখো আমার সমস্ত আলুগুলো ভাজা হয়ে গেছে। এর ওপরে দেব কারিয়া পাতা, শুকনো লঙ্কা ভাজা আর দেব বাদাম। তো লঙ্কাগুলো তোমরা হাতের মধ্যে ক্রাশ করে দেবে। এই যে দেখো, সমস্ত উপকরণ আমি দিয়ে দিলাম আর দেব পরিমাণ মতো বিট লবণ। লবণটা এই পর্যায়ে অ্যাড করতে হবে, আগে দিলে হবে না, তাহলে আলু ভাজাগুলো ক্রিস্পি হবে না। সমস্ত উপকরণ দিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই হবে পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজা। তোমরাও বানিয়ে খেও এবং কমেন্টে জানিও কেমন হয়েছে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।